এটা হলো ব্রয়লার মুরগির মাংস। তো অনেকেই ব্রয়লার মুরগির মাংসটা খেতে চায় না, গন্ধ করে। তো আমি আজকে একটু অন্য স্টাইলে রান্না করলাম। তো চলুন দেখা যাক আমি কিভাবে রান্না করলাম এই ব্রয়লার মুরগির মাংসটা। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরাও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে দেখাবো হলো ব্রয়লার মুরগির মাংস আমি কিভাবে রান্না করি। তো আমি এখানে মশলা দিয়ে মাখাই রাখছিলাম ব্রয়লার মুরগির মাংস। তো মাখায় রাখার পরে ওটা আমি চুলাতে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া আমার হয়ে গেছে। এই যে দেখেন একবারে ভাজা ভাজা করে ফেলেছি আমি মাংসটা। তো আমার ভাজা হয়ে গেছে, এখন মাংসগুলো আমি তুলে নেব। তুলে নেওয়ার পরে আমি সব ধরনের মশলা মাখাই রাখছি আগে থেকেই। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, মানে যত মশলা আছে সবই আমি একসাথে মাখাই রেখেছি। মাখাই রাখার পরে ওখানে আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিছি। তো পেঁয়াজটা দিছি এখানে বেশি পরিমাণে যাতে একটু ঘন হয় এই জন্য। তো আমার এই যে দেখেন বা মাখায় রাখা মশলাগুলো আমি তেলের ভিতরে দিয়ে দিছি। সেই ভাজা মুরগির মাংসের যে তেল ছিল ওর ভিতরেই আমি দিয়ে দিছি। তো এই তো দেখতে থাকুন আমার মুরগির মাংস রান্না আমি কিভাবে রান্না করলাম, চলুন দেখা যাক। তো এই তো দেখে নিলেন আমার মুরগির মাংস রান্নার রেসিপি। তা আমি হয়েছে কি এখানে মুরগির মাংসটা বেশি ঝোল দিব না যেহেতু আমার মাংসটা আগে থেকেই ভাজা, তেলে ভাজা। এজন্য আমার এখানে বেশি ঝোলের প্রয়োজন হবে না। আমি অল্প মিডিয়াম ঝোল দিয়ে মাংসটাকে একটু করে তুলে ফেলবো। তো এই তো আমার দেখেন রান্নার রেসিপিটা। তো আপনারা যদি এইভাবে রান্না করে খান অবশ্যই ভালো লাগবে, মজা লাগবে, এবং ব্রয়লার মুরগির গন্ধও থাকবে না। আর মাংসটা যে একদম নরম, যে রান্না করলে গলে যায় ওই ভাবটাও আর থাকবে না। এই যে দেখেন আমি বেশি পানি দিইনি, অল্প পানি দিয়ে রান্না করছি। তো এই যে দেখেন আমার রান্নাটা হয়ে গেছে আর কি ঘন হয়েছে, কালারটাও সুন্দর হয়েছে, খেতে তো খুবই মজা হয়েছিল। তো এই যে দেখে নিলেন আমার রান্না, মুরগির মাংস রান্না। তো আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।